ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত তাহলে কাকে বলে? ইবাদতের সংজ্ঞা হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদতের সংজ্ঞা আল্লাহ দিলেন, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূল যা বলেছেন তার কথার আলোকে জীবন পরিচালনা করা। জীবন আছে যেখানে, ইবাদত আছে সেখানে। রাসূল যা করেছেন তা করা ইবাদত, রাসূল যা ছেড়েছেন তা ছাড়ার নাম ইবাদত। রাসূলের মতো ঘুমাবেন, ঘুম ইবাদত। রাসূলের মতো খাবেন, খাওয়া ইবাদত। এটা আওয়াজ দিয়ে বলুন তো, রাসূল কোন হাতে খাইছে? কিরে ভাইরা কথা কয় না কেন? রাসূল কোন হাতে খাইছে? খাওয়ার শুরুতে কি বলছে? হারাম খাইছে না হালাল খাইছে? সব খাইছে না কিছু ফালাই দিছে? আমরা তো খাইতে গেল মুরগির বাচ্চার মতো খাবার নষ্ট করি, এটার নাম দিয়েছে আধুনিকতা। এটা হলো চরম সভ্যতা, ঠিক কি না? চা দোকানে দেখবেন যে কিছু কিছু অতি ভদ্রলোক বাম হাতে চা খায়। ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবেল দেখা যায়। একটু ভিআইপি রেস্টুরেন্টে গেলেই দেখা যাচ্ছে যে ভদ্রলোক বাম হাতে খাইতেছে। এমনও আমি দেখেছি বাম হাতে চা খায়, ডাইন হাতে বিড়ি টানতেছে, মানে একসাথে দুইটা টান মারতেছে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ডান হাতে খাও, বাম হাতে না। ইন্নাশ শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু। বাম হাতে পানি পান করে, বাম হাতে খাবার গ্রহণ করে ইবলিস শয়তান। ডান হাতে খাওয়া ইবাদত। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিকা। তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দিলা, এটাও সাদকার সওয়াব হবে। রাসূলের মতো ঘুমাও ইবাদত, রাসূলের মতো খাও ইবাদত, রাসূলের মতো টয়লেটে ঢোকো বাম পা দিয়া, বের হও ডান পা দিয়া, এটাও ইবাদত। রাসূলের মতো নামাজ পড়ো ইবাদত। শুধু রাজনীতি যখন করবা তখন বঙ্গবন্ধু আর শেখ মুজিব, জিয়াউর রহমানের মতো করবেন, এখানে ইবাদত দরকার নাই, ঠিক না? নামাজ পড়ে রাসূলের মতো, রোজা রাখে রাসূলের মতো, হজ করে রাসূলের মতো, কিন্তু দেশ চালাইছে 53 বছর। এখানে রাসূলের আইনে, আল্লাহর আইনে চালায় না। এগুলো সুবিধাবাদী, আসল ইবাদতকারী না। বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি। তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলি, তারা যে আল্লাহর আইনে দেশ চালাইল না, 53 বছরে যারা চালাইল না, তাদের ওই অংশটুকু ইবাদতের ভিতরে আর নাই। আমার রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আওয়াজ দিয়ে বলুন তো, তিনি মন মতো চালাইছেন আল্লাহর কোরআন মতো? বাংলাদেশে কোরআন আছে না নাই? 53 বছরে কোরআন দিয়ে দেশ চলছে কয়দিন? একদিনও চললো না। তাহলে বোঝা গেল রাজনৈতিক জীবনটা ইবাদতের ভিতরে রাখা যায় নাই। এজন্য আমরা আল্লাহর কিছু বান্দা আপনাদেরকে এটাই শিখাই, নামাজ রাসূলের মতো, রোজা রাসূলের মতো, হজ রাসূলের মতো, বুকে হাত বাঁধবেন রাসূলের মতো, আমিন বলবেন রাসূলের মতো, টুপি দাড়ি রাসূলের মতো। দেশ যখন চালাবেন, ভোট যখন দেবেন, নেতা যখন বানাবেন, তাদেরকেও রাসূলের চরিত্র আছে কিনা সেটা দেখা দরকার আছে না নাই?
আল্লাহর অর্ডার ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এবার দ্বিতীয় অংশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করো। ও আল্লাহর বান্দা, ইবাদত করে যে আল্লাহকে খুশি করতে চাও, তোমার মা তোমার বাবা যদি তোমার উপর নাখোশ থাকে, তুমি ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবা না। প্রিয় নবীজি বলেছেন, রাদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, তোমার মা বাবারও সন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। যেই সন্তানের উপর মা বাবা খুশি না, সে 50 বার হজ করেও আল্লাহকে খুশি করতে পারবে। যেই সন্তানের উপরে মা বাবা খুশি না, সে তাহাজ্জুদের নামাজে কপালে দাগ ফালাইও মা বাবাকে খুশি, আল্লাহকে খুশি করতে পারবে না। ও প্রিয় ভাই, শীতের মাঝে তুমি ফজরে চলে যাও জান্নাত পাওয়ার জন্য, মসজিদে গেলাম, মসজিদে তো জান্নাত নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেলা, মক্কায় জান্নাত নাই। নবী মুহাম্মদ বলছেন, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। জান্নাতে প্রবেশের যত দরজা আছে, বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। এই কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত আলেম যিনি, রাসূলুল্লাহর পরে একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি দুনিয়ার মানুষকে বলতেছে, শোনো, সহিহ বুখারীতে এসেছে উনার বক্তব্যটা। ইবনে আব্বাস বলেন, লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষেরা আল্লাহকে পাওয়ার জন্য যত ইবাদত করো, আমি ইবনে আব্বাস কি বলি শোনো, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর যত কাছে যাওয়া যায়, এমন ইবাদত আর একটাও নাই। মা বাবা খুশি হলে তুমি সহজে জান্নাত পেয়ে যাবে। প্রিয় নবীজি মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন জান্নাতে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। রাসূলুল্লাহ জান্নাতে কোরআন তেলাওয়াতকারী লোকটাকে দেখে দাঁড়ালেন। যদি ঈসা নবীর উম্মত হতো ইনজিল পড়তো, যদি মুসার নবী উম্মত হতো তাওরাত পড়তো, কোরআন পড়তেছে মানে আমার উম্মত। কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেল। তাই নবীজি জিবরিল আমিনকে প্রশ্ন করছেন, মান হুয়া, ও জিবরিল, এই লোকের পরিচয় কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনেন নাই? হুয়া হারিসা ইবনে নুমান, এটা আপনার সাহাবী হযরত হারিসা। আল্লাহর নবী জানেন যে হারিসা এখনো মরেই নাই, অথচ জান্নাতে কোরআন পড়ছে। রাসূলুল্লাহ দুনিয়ায় ফিরে আসলেন, হারিস ইবনে নুমানকে কাছে ডাকলেন। হারিস ইবনে নুমানের জীবনী পড়ে দেখলাম তিনি মারা গেছেন হযরত ওমরের জামানায়, রাসূলুল্লাহর ইন্তেকালের অনেক বছর পর। হারিসাকে ডেকে রাসূল বলে, হারিসা, এমন কি নেক আমল করছো, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবারা যে আমল করে আমিও তো সেটাই করি, আপনি যা বলেছেন সেটাই তো করি। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা অতিরিক্ত আমল আমার আছে যেটা সবার নাই,
সেটা হলো আমার বুড়া মা আছে, যিনি নিজ হাতে খেতে পারে না, আমি হারেসা তাকে নিজ হাতে খাওয়াই। হযরত হারেসা রাসূলের সাথে গল্প করছেন, এর মাঝে প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো। এসে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি ওয়া ইউতইমুহা বিয়াদি। ও রাসূল, সে তার মাকে নিজ হাতে খাওয়ায়া দেয়, বুড়া মা গোসল করতে পারে না, হারেসা আমারে গোসল দিয়ে দেয়, মায়ের মাথার চিরুনি গুলা আশ্রয়া দেয়। কানা বাররান নাসি বিউম্মিহি। আমরা নিজেরা দেখেছি দুনিয়াতে যত মানুষ মায়ের সাথে ভালো আচরণ করে, হারেসা সবার চেয়ে অগ্রগামী। সুবহানাল্লাহ পড়েন। অতটুকু শুনে প্রিয় নবী জবাব দেন, কাযালিকাল বিররু কাযালিকাল বিররু কাযালিকাল বির। রাসূল তিনবার বললেন, হারেসা আমি বুঝে ফেলেছি, এটাই বিররুল ওয়ালিদাইন, এটাই বিররুল ওয়ালিদাইন। তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছিস। যাদের ঘরে মা বাবা আছে তাদের ঘরে জান্নাত আছে। মা বাবাকে জীবিত পাইয়া বুড়া অবস্থায় পাইয়া যে সন্তান জান্নাত পায় না, তার মতো ফোরাকো পাইলা সন্তান আর। একদিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন, আলোচনার মাঝে হঠাৎ তিনি বদদোয়া দিতে শুরু করলেন, যেটা তার চিরাচরিত অভ্যাসের খেলাফ। তিনি বলছেন, রাগেমান ফুহু রাগেমান ফুহু রাগেমান ফুহু। তার নাক দুলায় লুটে যাক, তার নাক দুলায় মলিন হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কোন একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বদদোয়া দিচ্ছেন?